আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছি, এটা আওয়াজ চল যাবো, এটা ভাঙনের বিধায়ক যাচ্ছে, এটা আমাকে শুনতে কিন্তু বিশাল ভালো। সরকারের বিরুদ্ধে ভাইজান লড়ছে। ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে চালতাবেড়িয়া অঞ্চলের অন্তর্গত কচুয়া গ্রামবাসীর উদ্যোগে যে বিধায়কের উপস্থিতির মধ্য দিয়ে যে জনসংযোগ হয়েছে সেখানে উপস্থিত যারা হয়েছিলেন আমরা চালতাবেড়িয়া অঞ্চল কমিটির তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে গোটা বাংলায় যেভাবে সংগ্রাম গাড়ি নিয়ে যাচ্ছি, অনেকে বলা হয়তো কারণটা খারাপ হয়ে গেলে জানি ভালো করে চোখ আমি খাড়া রাখি একদম। তো আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছি, এটা আওয়াজ চল যাবো, এটা ভাঙনের বিধায়ক যাচ্ছে, এটা আমাকে শুনতে কিন্তু বিশাল ভালো। আপনারা আশার বীজ বপন করেছিলেন, আজকে সারা রাজ্যের মানুষ আপনাদেরকে ফলো করছে, তারা মানসিক প্রস্তুতি নিচ্ছে আপনাদের সাথে সাথে যে আমরা রাজ্যের সবাই মানুষ যদি একটা জায়গায় ভোটটা দিতে পারি, অর্থাৎ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যদি ভোটটা আমরা করতে পারি, তাহলে আগামী দিনের যে স্বাস্থ্যমন্ত্রী আসবে, সে স্বাস্থ্যমন্ত্রী আমাদের হাতে কান ধরিয়ে দেবে না, স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন করবে। আমি আপনাদের একটা কথা দিই, আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে নয় সারা রাজ্যের মানুষকেও বলেছি, আজকেও বলছি, যেখানে যাচ্ছি সেখানে বলছি, আগামী দিনে যদি বাংলার মানুষ স্বাস্থ্যমন্ত্রী তৈরি করার দায়িত্ব আমাদের হাতে অর্পণ করে, আমি কথা দিয়ে যাচ্ছি প্রতিটা জেলায় বছরে একটা করে পিজি আরজিকর এনআরএস এর মতো হসপিটাল তৈরি হবে। আমি আপনাদের বলি, বীরভূমের মানুষকে কলকাতায় পরিষেবা দিতে হচ্ছে, বাঁকুড়ার মানুষকে কলকাতায় আসতে হচ্ছে পরিষেবা দিতে, শিলিগুড়ির মানুষকে কলকাতায় আসতে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দিতে, আপনার দার্জিলিং এর মানুষকেও কলকাতায় ছুটে আসতে হচ্ছে। আর আমরা যদি বাংলার মানুষ আগামী 2026 সালে আমাদেরকে সুযোগ দেয়, আমি তো একা লড়াই করবো না ভাই, 224টাতে ভালো করে আপনাদের বুঝাচ্ছিল হবে, আমরা একটা চেষ্টা করছি না জোট বাঁধবো, সেই জোট বেঁধে যদি আমরা আসি, আপনাদেরকে আমাদের সেই জোটকে যদি সুযোগ দেয়, তাহলে আমি আপনাদের কথা দেবো, বাংলার মানুষকে বা সুন্দরবনের মানুষকে কলকাতাতে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে না, পিজি হসপিটাল এই দক্ষিণ 24 পরগনায় উঠে চলে আসবে, পিজি হসপিটাল বাঁকুড়ায় যাবে, পিজি হসপিটাল যাবে কোথায়, মুর্শিদাবাদ মালদাতে যাবে, হুগলিতে যাবে, হাওড়াতে যাবে, এই ব্যবস্থা আমরা করব। এই দায়িত্ব কিন্তু আপনাদের হাতে নির্ভর করছে, মানে ভোটার ছাড়া এটা সম্ভব নয়, কারণ আমি তো জোর করে ভোট দিতে পারবো না ভাই, মুদ্দাফল করে আমার সম্ভব না, আমার দ্বারাই সম্ভব না, আমি পরাজয় স্বীকার করে দেবো, একটা মানুষের ভোট আমি চুরি করতে পারবো না। এখন যতই গলাবাজি করি না কেন, দিনের শেষে ভাই আমাকে জবাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে। এখন ক্ষমতা আছে, যশ আছে, পাশে লোক আছে, অন্যায়কে ন্যায় করে দিতে পারবো, কিন্তু জবাবটা আমাকে সৃষ্টিকর্তার কাছে দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। আমার ধর্মীয় বিশ্বাসের কারণে, সুতরাং আমি সেখানে করতে পারবো না।